সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে বললেন, ভূমিটা যদি হইতো কোনটা শ্রীভূমি, তাহলে ভালো হইতো। এর মাঝে গেল 150-200 বছর, কবিগুরুর মায়া আর কেউর দিলে আইল না। 200-250 বছর পরে কবিগুরুর মায়া উতলিয়া উঠছে। জি আচ্ছা, নাম পরিবর্তন করা হইল। হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায়, তাদের 1 পয়সার কোনো লাভ হইছে? জি, আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আছেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা 400 টাকায়। জি, কারণ করিমগঞ্জ টাকায় তো হইছিল 1200, যেমনি শ্রীভূমি হইছে হইব 500। এলা কোনো সিস্টেম আছে? তেলের বোতল লিটার এখন তারা পাইবা 80 টাকায়। মানে সামান্য 1 টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, আর আমরা কারো কোনো লাভ লস। লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা, রাজনীতিতে যারা, তারা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন, লস হইল কার? জনগণের। কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি লাগবো নি না? বদলাইতে কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে। সাধারণ খেটে খাওয়া একটা মানুষের নাই করেও সময় যাইব 2 দিন, 3 দিন, 5 দিন, মাস দিন, কথা ঠিক কিনা? এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টাকা তো আসে আর আসে গেল। ওইটা তো পাবলিক, সাধারণ জনগণের। সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে 300 কোটি। কত কোটি? সব রেকর্ড পরিবর্তন করতে হবে, সাইনবোর্ড পরিবর্তন করতে হবে। এ করতে করতে গিয়া যে 300 কোটি গেল, এটাকে কোনো নেতা মন্ত্রীর বাবার পকেট থেকে যাইব? কার? বলেন কার? এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স ছাপিয়ে দেওয়া হবে, জিএসটি বাড়ানি হবে, বিদ্যুৎ বিল বাড়ানি হবে, ইনকাম ট্যাক্স বাড়ানি হবে, রোড ট্যাক্স বাড়ানি হবে। আমাদের মাথার উপরে কাটল ভাঙ্গিয়া আর তারার শয়তানি সব চালাইতেছে, কথা ঠিক কিনা? সকল ধর্মাবলম্বী, আমি গতকাল বলেছি, সকল ধর্মাবলম্বী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন। বাব্বা না যে করিমগঞ্জ বদলিয়া শ্রীভূমি হইছে আমরা সব বেচতে যাই মুগিয়া, এটা না। দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে, আমাদেরও উঠতেছে। লাভ আপনাদেরও 1 পয়সার নাই, আমাদেরও নাই। লসটা হইতেছে, জনগণের মধ্যে হিংসা আর বিদ্বেষ তৈরি হচ্ছে, কথা ঠিক কিনা? যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, আল্লাহ এদেরকে হেদায়ত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমানত জনগণ হাতে দিয়েছে, এটার মধ্যে খেয়ানত যা করতেছেন, জবাব দেওয়া লাগবে নি না? জবাব দিতে হবে নি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গিয়ে পৌঁছিলেন যে মহল্লায়, সেই মহল্লার নাম হলো কুবা মহল্লা। কোন মহল্লা? কুবা মহল্লায় অপেক্ষা করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য। এবার সেখানে আমার নবীর হাতের প্রথম মসজিদ তৈরি হলো, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। কোন মসজিদ? আল্লাহ রসুলের হাতের নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মসজিদের কি মর্যাদা বাড়াইয়া দিল। আল্লাহ রসুল বলেন, এই মসজিদে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 মকবুল হজের, উমরা মকবুল হজের সব লিখে দেয়। কারণ কত মসজিদে বনতেছে, সব মসজিদের এই মর্যাদা আল্লাহ দেয় নাই। আল্লাহ দেখছেন আমার নবীর নুরানি হাত দ্বারাই মসজিদের বৃদ্ধি দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেন, ও আমার হাবিব, তোমার হাতের কি মর্যাদা দুনিয়ার মানুষ বুঝো। তোমার হাতের নির্মিত হওয়ার কারণে নফল নামাজ পড়া মাত্র আমি আল্লাহ তাদের আমল নামায় উমরা হজের সবে লিখে দেই। অনুরূপভাবে 2 নম্বরে কারণ হলো, মক্কায় যখন মানুষ আসে, আসার পরে উমরা হজ করে জুলুল এই মসজিদে আয়েশা থেকে, তানঈম থেকে মদিনায় আসলে তাদের মনের মধ্যে আসতে পারে, নবীর শহরে আসলাম, নবীর বাড়িতে আসলাম, উমরা করার সুযোগ নাই।
ও আমার হাবিব, তোমার উম্মতের জন্য আমি সুযোগ করে দিতেছি, তারা যদি প্রতিদিন মসজিদে কুবায় এসে মদিনার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 2 রাকাত এসে যদি নামাজ পড়ে নে, আমি আল্লাহ তাদের আমলনামায় উমরা হজের সবে লিখে দিব। আমার নবীর হাতের 2 নম্বরের মসজিদ মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর আল্লাহর রাসূল যে মসজিদ তৈরি করলেন, এবার নামাজ পড়ান হুজরায় থাকেন, হুজরাত থেকে আমার নবী মেহরাবের মধ্যে আসেন। আল্লাহ বলে, ও আমার হাবিব, তোমার কদমের মর্যাদা দুনিয়ার মানুষ বুঝো কি সম্মান তোমার কদমে আমি আল্লাহ দিলাম। তোমার কদম যে জায়গায় পড়ে সেই মাটিটা আল্লাহর কাছে জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য মক্কায় গেলে জান্নাত পাবেন না, মক্কায় গেলে আল্লাহ পাবেন, আল্লাহর ঘর পাওয়া যায়, জান্নাত পাওয়া যায় দুনিয়ার একটা জায়গায় যেখানে আছেন আমার নবী। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাসূল বলছেন, আমার মিম্বর আমার হুজরাত থেকে আমার মিম্বর ওই মধ্যবর্তী জায়গা মাম বাইনা বাইতি ওয়াল মিম্বারি, ওই যে আমার ঘর আর আমার যে মিম্বর এর মধ্যবর্তী জায়গা হলো রিয়াদিল জান্নাহ, আল্লাহর বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যদি সেখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নেয়, আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে জান্নাতে দেওয়া। কিন্তু আফসোস, বলার আমার উদ্দেশ্য হলো, এখন আপনি এখানে ঢুকতে পারবেন না, বৎসরে একবার পারমিশন নিতে হয়। এখানে যাওয়ার পরে আপনার পাসপোর্ট ভিসা দেওয়ার পরে পারমিশন দেওয়া হয় মাত্র 5 মিনিট। কয় মিনিট? গিয়ে সিরিয়ালে ঢুকবা, 2 রাকাত পড়ার পরে কোনো সময় দোয়া করতে দেয় না, ইয়া আল্লাহ হাজি মাফি রাকাতাইন, 2 রাকাত মাত্র। আচ্ছা বলুন তো, এখানে যদি মানুষ নামাজ পড়ে কোনো অসুবিধা আছে? সারা জিন্দিগি গেলাম, তাহাজ্জুদে গিয়ে বসতাম, ফজরের বাদে আসতাম, কোনো সময় আসরের সময় ঢুকলাম, এশার পরে বাইর হইলাম, কিন্তু আজকে এই জালিমেরা ঢুকতে দেয় না, বন্ধ করে দিয়েছে। আগে ছিল একবার সফরে গেলে 2 রাকাত, এখন নতুন আইন করছে বৎসরে মাত্র একবার 2 রাকাত। আল্লাহর ঘরে নামাজ পড়তে দিতেছে না, আমার নবীর কিনারায় গিয়ে নামাজ পড়তে বাধা দিছে। তার 1 নম্বরের কারণ কেন বাধা দেয়? কারণ এখানে পাশে শুয়ে আছেন আমার নবীর রওজা মুবারাকে, বলে সুবহানাল্লাহ। নবীর কিনারায় দাঁড়িয়ে নামাজ পড়বে, তাদের চিন্তাধারা হইল এখানে যদি বেশি নামাজ পড়ে, না জানি নামাজ পড়ে দোয়া করতে নি নবীর কাছে চাইলায়, বলো নাউযুবিল্লাহ। এর জন্য মুনাজাতে আপনি মাত্র 2 রাকাত পড়ে হাত তুলেছেন, হাতের মধ্যে ইয়ে ধরে বলে, ইয়া আল্লাহ হাজি মাফি ও খরচ রাকাতাইনি, বাইর হয়ে যান। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবীর উম্মতেরও মর্যাদা আল্লাহ এইভাবে দিয়েছেন নিনা না। কিন্তু আজকের এই জমিনে সেই নবীর উম্মতের ওই মর্যাদা নাই হওয়ার কারণ হলো আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আল্লাহ থেকে, তার রাসূল থেকে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, আজকে ইহুদি নাসারারা, কাফের মুশরিকেরা তারা দেখতেছে আমরা যদি এদেরকে ধ্বংসের দিকে নিতে হয়, তাহলে এদের যুব সমাজ যারা, তাদেরকে ইসলাম থেকে ঈমান থেকে সরানোর প্রয়োজন। এই সরানোর জন্য তারা আজকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে তাদের অপসংস্কৃতিকে আমাদের সমাজের মধ্যে ঢুকাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর এই চেষ্টায় তারা আজকে কামিয়াব হয়ে যাচ্ছে। আমার সমাজের যুবক যারা, তাদের দিকে চাইলে পরে দেখা যায় কিছু সংখ্যক যুবকেরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? 18 বছরের 16 বছরের যুবক হাফ প্যান্ট লাগায়, আছে না নাই? জি, কথা বলেন আপনারা। হাঁটু বাহিরে, একটা পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা ফরজ। বাহির যখন করে গুনায় কাবীরা, কোন গুনাহ? গুনায় কাবীরা। আরো মারাত্মক দেখবেন, ওই তো এখনো বারোইলে পাইতে পারেন রাস্তায় 3টা 4টা এক এক জায়গায় জড় হয়ে বসে আছে, বাস জাড়ের নিচে, রাস্তার কিনারায়। এই ফ্রি ফায়ার, কোনটা? খুব কষ্ট করে আমি নাম শিখছি, মাঝে একদিন আমার ছাত্রদের দিকে গেলাম,
তোমরা নাম জানো নি? কয় হুজুর ফ্রি ফায়ার। কোন ফায়ার? ফ্রি ফায়ার, পাইপসি গেম। নাউজুবিল্লাহ বললেন না? ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। এক একটা ছেলে আজকে দুনিয়ার কিছু বুঝে না, 24 ঘন্টা মোবাইল। মোবাইল এডিক্ট। কি এডিক্ট? মোবাইল এডিক্ট। সারা রাত ঘুম নাই, মোবাইল ছাড়া উপায় নাই। পরবর্তীতে দেখা যাইতে এমন অবস্থা হচ্ছে, জায়গায় জায়গায় নিজে নিজে আত্মহত্যা করতেছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তারা চাইতেছে সেটা, এরপর অপসংস্কৃতি ঢুকাইয়া দিতেছে আমাদের সমাজের মধ্যে। আজকে ফলো করে মুসলমানেরা। দেখবেন অনেক সময় আজকে বহুত মুসলমান আছে যাদের বিবাহ শাদিতে লাগে 3 দিন। কয় দিন? জি, পয়লা দিন হইল গায়ে হলুদ। কোনটা আছে আপনাদের এদিকে? শুরু হইছে? হাইলাকান্দিতে নাই? বলেন আলহামদুলিল্লাহ। একেবারে নাই কইবেন, আমরাও কিছু জানি তো। আমি তো হাইলাকান্দির থেকে বেশ দূরে নেই, কাছাড়ে। আর আত্মীয়তার সম্পর্ক তো আপনাদের সঙ্গে আছে। জি চলে, যারা একটু স্ট্যান্ডার্ড তারা এখন গায়ে হলুদ। আর গায়ে হলুদের দিন হইল আংটি বদল। নাউজুবিল্লাহ নাই? কোনটা বদল? আংটি বদল। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের সংস্কৃতি, তারা বিবাহের আগে যে মেয়েটা যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে তখন আংটি একজনে আরেকজনকে পরাইয়া দেয়। বলুন আপনারা, বিবাহের আগে একটা ছেলে যার সঙ্গে বিবাহ হবে যে মেয়েটারে, এটারে গায়ে স্পর্শ করা জায়েজ? আপনারা মাসলা দিবা জায়েজ? আংটি পরানি জায়েজ? হালাল না হারাম? গুনায় কবিরা। কি গুনাহ? প্রথম দিন করে গায়ে হলুদ, আংটি বদল। দেখছে খ্রিস্টানেরা করে, হিন্দু সমাজের ভাইয়েরা করে। 2 নম্বর দিন গাড়ির মিছিল। কতটা? 40টা। কতটা? আমি গতকাল বলেছিলাম, ও মুসলমানেরা, সবচেয়ে বেশি অপচয় যারা, তারা আমরা। কারা? আমরা। শুক্রবারে 60টা গরু জব না হইলে জুমার নমাজও নাই। জানি না আপনাদের এদিকে আসেনি না? না জি নাই। আমাদের এদিকে আসে শুক্রবারে এক এক এলাকায় নাই করে 5টা 7টা। মানে এদিন গরুর মাংস না খাইলে জুমার নমাজও হয় না। সবে বরাতের রাইত আইলে আরো 10-12টা। কতটা? সারাদিন ওইল খানি। এশার নমাজের বাদে কল্লা এক ভাই, মাথা এক ভাই, এবাদত আবার কোথায়? আস্তে আস্তে বাড়ির যাই গিয়া। আর আল্লাহ যদি হায়াতে রাখেন তাই ন তা কইন ফজরও একবার দেখা হইব। ওই নি না? আরে এই দিন বেশি এবাদত করার জন্য আমার রসুল শিখাইয়া দিয়ে গেছেন, রোজা রাখো। কি করো? রোজা রাখো। আগের দিন সম্ভব একটা, পরের দিন তো রাখতেই হয়, রসুলের সুন্নত। আর রোজা রাখলে শরীর পাতলা হয়, মন পাতলা হয়, এবাদত বেশি করা যায়। বিবাহ দেখাবিন 30টা গাড়ি লাইন ধরায়। যার বাড়িতে আপনি যাইতেছেন এ আপনারে দাওয়াত দিছে যে 30টা গাড়ি লইয়া 400 মানুষ লইয়া আইবা। আপনি খবর পাঠাইতিরা আমার মানুষ তো আইবা কমপক্ষে 150, আপনি ভালো ব্যবস্থা রাখবা। দাওয়াত দেওয়া যে উল্টা, এখন দাওয়াত যার জি উল্টা নি না? আপনি দাওয়াত পৌঁছাইছেন আমার মানুষ আইবা 150, তার হইছে কি? আপনার মানুষ যাবা, তার হইছে কি? তার তো কোনো অসুবিধা নাই। আপনার মানুষ যাইবে, আপনি খাওয়ান, পরের দিন আপনার বাড়িতে খাওয়ান। এখানে তো এত মানুষ যাওয়ার প্রয়োজন নাই। আপনি খাওয়ান, পরের দিন রাসূলের সুন্নত আদায় করেন। ওলিমা কোনটা? পরের দিন কোনটা? ওলিমা। দাওয়াতে ওলিমা দেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছেন সব লইয়ান, আর দাওয়াত দিয়ে আনেন, খাওয়ান। আপনার এখানে কোনো ব্যবস্থা নাই, সাধারণ ব্যবস্থা। আর মেয়ের বাপ হইছে, তার অপরাধ হইছে। আপনি কইন আমার গাড়ি আইব 40টা, মানুষ আইবা 150, খানি দেওয়া লাগবো। আপনি ভালো খানি দিবা না আমার ইজ্জত যাইব। এইভাবে দাবি করে পাত্রীপক্ষের বাড়িতে গিয়ে খাওয়া হারাম। কথা বোঝা গেছে? স্ব ইচ্ছায় যদি তারা বলে 40 জন আসুন, 50 জন আসুন, আমার অসুবিধা নাই, দাওয়াত দিলাম, তাতে আপনি যাইতে পারেন, খাইতে পারেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এখানে যাওয়ার প্রয়োজনটা কি? 5 থেকে 10 জন মুরব্বী যান, আকদ হয়ে যাক। বিবাহ হইতে লাগে কয়জন? 3 জন। কয়জন? ওকিল 1 জন, সাক্ষী 2 জন। আপনার বাড়িতে পরের দিন বরকতের সিন্নি দাওয়াত দেন, অলিমার দাওয়াত। আর এই দাওয়াতে 1 নম্বরে দাওয়াত দিবা কারে? জি
শহরের আমার নামি দামি বন্ধু। জি, আল্লাহ রসুল বলছেন যে অলিমার দাওয়াতে এতিমের দাওয়াত নাই, মিসকিনের দাওয়াত নাই, হক নাই, খালি দেওয়া হয় না, এই অলিমা আল্লাহর দরবারে কবুল নয়। কথা বোঝা গেছে? এখন বেশিরভাগ অলিমা তো হয় শহরের হোটেলে, এটা নাজাইজ আমি বলছি না। দাওয়াত দেওয়া হয় না গরিব যারা, আমার দামি দামি বন্ধু ভিআইপি অতিথিরা আসবেন, আর এই গ্রাম্য মানুষগুলি যদি আয় পাড়া গরিব, এদেরকে দেখলে ভাবব ওনি তোমার কুটুমকে, সেটা কি অবস্থা। নাউজুবিল্লাহ বলেন। এই সিন্নির কোনো মূল্য আল্লাহর দরবারে কবুল হবে? আর গেলে পরেও অনেক সময় হয় স্পেশাল ব্যবস্থা, খাসির মাংস, পোলাও, ইলিশ মাছ, শৌল মাছ, বন্ধুদের জন্য, ভিআইপি অতিথিদের জন্য। গ্রাম থেকে যারা এসেছে, আত্মীয় স্বজন, গরিব, এতিম, মিসকিন, এদেরকে সাদা ভাত আর ডাইল ভাত আর গরুর মাংস, এই সিন্নি আল্লাহর কাছে কবুল হবে। আমি বললাম অপচয়কে রোধ করুন। এরপরে দেখা যায় এক একটা বিবাহ বাড়িতে খানি বানানি হয়, 500 মানুষের আইলো 200-250, পরের দিনে সব নষ্ট হইল, বেকার হইল, নিয়ে নষ্ট করে ফেলানি হইল। ইনসাফের সহিত জবাব দিবেন, একটা বাতকে যদি আপনি নষ্ট করেন, বেকার ফেলান, জবাব দিতে হবে কার কাছে? এই বাতের মালিক কে? এই নিয়ামতের মালিক কে? যারা দুনিয়া মিলে একটা বাত বানানি সম্ভব আছে? চাউল বানায়, এখন প্লাস্টিকের বানায়। কোনটা বানায়? প্লাস্টিকের বানায়। কিন্তু আমার আল্লাহর দেওয়া একটা চাউলের মতো সারা পৃথিবী যদি মিলে যায়, একটা চাউল বানানি সম্ভব হবে? নিয়ামতের মূল্য দেওয়া নাই। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এই সবগুলি হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তান বেচতে যাইব না দুজকে, তার ভাই যাইব কোন জায়গায়? জি, আপনারা কইন না, বেচত না দুজকে। অপচয়কারীদের জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম। অপচয়কারী হলো শয়তানের ভাই, তাদের জন্য দুজক। অনেক সময় আমি বলি, ও মুসলমান, খানার ব্যাপারে সবচেয়ে অ্যাডভান্স আমরা। এখনো অনেক আছে সকালবেলায় ভাত, মাংস, পরোটা, রুটি, ডিম, আপেল, আঙ্গুর। দুপুর বেলায় খাবার আবার একটা বেলা মাছ মাংস ছাড়া খাইতে পারি না। ও খাইতে খাইতে গিয়ে এমন হয়েছে ডায়াবেটিস, প্রেশার, সুগার। জি, খানি কন্ট্রোল করুন, খানি কন্ট্রোল করুন। আমার রাসূল শিখাইয়ে দিয়ে গেছেন, খানি খাবার সময় পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগে খাবার দেও, 1 ভাগে জল, আর 1 ভাগে খালি রাখো। আজকে ডাক্তার বলতেছে পেট ভরে আপনি খানি খাইবেন না, 3 বেলা খানি খাবেন না, না হয় সুগার বাড়বে, প্রেশার বাড়বে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাইতে পারে। 1500 বছর আগে আমার রাসূল খানি কন্ট্রোলের শিক্ষা দিয়ে গেলেন। বলো সুবহানাল্লাহ। অপচয়কে রোধ করুন। ওই যেখানের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন, বিবাহের নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন, আমি অনেক সময় বলি তা বাঁচান। আর বাঁচাইয়ে যদি এই পয়সাটাকে আপনার একটা ছেলের পিছনে, মেয়ের পিছনে খরচ করেন, একটা মেয়েকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, সায়েন্টিস্ট বানাইতে পারেন, টেকনোলজিয়ান বানাইতে পারেন, তাহলে গোটা জাতির কতটুকু খেদমতের মধ্যে লাগবে, এই দেশের খেদমতের মধ্যে লাগবে, যে অসহায় জাতি কতটুকু সাহায্য পাবে, একটাবার চিন্তা করুন।